আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে। মহাপ্রলয় বা কিয়ামতের মাধ্যমে পৃথিবী, আকাশ সব ধ্বংস হয়ে যাবে। তবে তা কবে সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউই জানেন না। পবিত্র কুরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব ও গর্ভধারণ করে না। সূরা হামিম সাজদা আয়াত ৪৭। মক্কা মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা কিসের আলামত? সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় মক্কা ও আশেপাশের নিম্নাঞ্চল বৃষ্টির পানি ও স্রোতে ভেসে যায়। বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে এলাকায় ধূলিঝড়ও হয়েছিল, যা পরিবহন ব্যবস্থা ব্যাহতের কারণ হয়। সৌদির আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি মক্কা মদিনাসহ পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। আর রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আশির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এসব অঞ্চলের বাসিন্দাদের বন্যার ঝুঁকি এড়াতে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্য অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। মরু অঞ্চলে সাধারণত কম বৃষ্টি হলেও এবারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আফ্রিকার সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা হয়েছে, যা ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মরু অঞ্চলে বন্যা একটি বিরল ঘটনা এবং এই অস্বাভাবিক আবহাওয়ার প্রভাব মক্কাতেও পড়েছে। প্রকৃতির যেন অদ্ভুত এক রূপ দেখা যাচ্ছে সৌদি আরবে। কখনো ভারী বৃষ্টিপাত, আবার কখনো শিলাবৃষ্টি, বজ্রঝড়। মরুভূমির দেশটিতে জলবায়ু পরিবর্তনের এক অনন্য নজির স্থাপিত হচ্ছে প্রতিনিয়ত। কিয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামত হল, একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে। ইতিমধ্যে এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। সম্প্রতি আরবে আকস্মিক বন্যায় আল উতাইবির অধিকাংশ রাস্তা পানির নিচে ডুবে গেছে। পানি দেখা গেছে মদিনার দক্ষিণ অঞ্চলগুলোতেও। রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তাও বন্যায় কবলিত হয়েছে। একইভাবে আরবের বুকে দেখা যাচ্ছে সবুজ তৃণলতার দৃশ্য। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটা নিশ্চিত হয়েছেন, যাকে নবীজির ভবিষ্যৎবাণীরই প্রতিফলন বলছেন অনেকেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরণভূমিও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস 2229। হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্র উদ্দেশ্য নয়। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। এই উপদ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন কিছু জানতে পারলে কমেন্ট করে জানাবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।